ওকে, সো আমরা আজকে বানাবার তো বলি নাই কি বানাবো। আজকে আমরা বানাবো মহব্বতের শরবত, যেটা অনেকদিন আগে ভাইরাল ছিল। আম্মু জায়গায় আসতেছে। ওকে, সো এখন বাজতেছে মধ্যরাতের 3:23, আর এখন আমি মাত্র ঘুম থেকে উঠছি। কজ রোজা চলতেছে তো, তাই না? আপনারা জানেন তো। হ্যাঁ, তো আজকে হলো রোজার কততম, 11তম রোজা। হ্যাঁ, তো এখন সেই রেখে উঠছি, ঘুমাই গেছিলাম। একটু আগে ঘুমাইছি, ওয়ার্কআউট করেছিলাম, ওয়ার্কআউট করে দিন ঘুমাই গেছি। ও বাইরে আমি তো বলছি ওয়ার্কআউট বাসায় করি, তো প্ল্যান করছি যে রাতে ওয়ার্কআউট করবো। ওয়ার্কআউট করার পর এত ঘুম পায়, আমার চোখ থেকে বুঝতেছেন যে আমার ঘুমে মানে এখনও ঘুম পাইতেছে। ঠিক আছে, তো এখন তাড়াতাড়ি সেহরি করি, সেহরি শেষ সময় আজকে 4:05, তো সেহরি করে নামাজ পড়ে ঘুমায় যাব। তো যেমন তেমনি সেহরিটা করি, দেন দেখা হবে। তো ক্ষুধাও লাগছে, ওয়ার্কআউট করছিলাম, ডিনার করছি অনেক আগে, তাও রুটি খেয়েছিলাম ডিনার, মানে ওইটাই ডিনার। তো যাই ডিনার করি। আজকে এই সেই প্রথম রোজা ব্লগ আপলোড করছি, আবার আজকে 11 রোজা। বাহ, কি লং ডিস্টেন্স, মানে একদম এক এক এক। তো আজকে খাবার আছে মুরগি, ভাত, লেবু, পানি, আর আপনার মোহাম্মদ হামিদ। ওকে, তো সেহরি খাওয়া শেষ, নামাজ পড়াও শেষ, এখন শুধু ঘুমাইতে হবে। ভাই অনেক ঘুম পাইতেছে, চোখ বন্ধ হয়ে গেছে আমার। ঠিক আছে, তো ঘুম দরকার। তো দেখা হবে কালকে, জানি না কখন যাবো, সকালেও দেখা হইতে পারে, দুপুরে হইতে পারে, জানি না। যখনই দেখা হবে এটা শিওর। ঠিক আছে, আবারও ঠিক আছে। আস্তে আস্তে এটা ঠিক হচ্ছে, ঠিক আছে বলাটা। তো যাই, ঘুমায় যাই। এখন আসলে খুব টায়ার্ড লাগতেছে, বোর হয়ে গেছে। এমনি রোজা এসে স্লিপিং সাইকেলের অবস্থা 12টা বেজে গেছে। সেই স্লিপিং সাইকেলের কথা কালকে বলবো, এখন ঘুমাই যাই আর কি। আল্লাহ হাফেজ। সো 2 দিন আগে আমি ঘুম থেকে উঠে দেখি আমার এখানের যে নাইকির বক্সটা ছিল সেটা নিচে এখানে পড়া ছিল, আর এটা উঠায় এখানে আমি রাখছি। 2 দিন হয়ে গেছে, এটা এখানেই আছে। তো অন ইউটিউবে জনগণ, দিস ইজ মোহাম্মদ হামিদ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি কালকে বলছিলাম যে সকালে অথবা দুপুরে দেখা হবে, এখন বিকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠছি দুপুর বেলায়, যদিও মানে ঘুম তো হয় না সকালে, ঘুমাইতে প্রায় 6টা বাজে। তখন বলছিলাম আমি, আমার চোখ বন্ধ আসছে, বাট তখনই আমি একটা সিরিজ দেখতে বসছি নেটফ্লিক্সে। তো 4টা এপিসোড মেবি শেষ করে দেন ঘুমাইছি, 7টা বেজে গেছিল। দেন উঠতে 1:30 বেজে গেছে, উঠে দেন নামাজ পড়ছি, আবার সেটাই দেখতে বসছি, এখন 4টা বাজে। তো প্যারানাই চিল ব্লগ যতটুকু করতে থাকি। আর এই চুল বড় হয়ে গেছে, যার জন্য চুল এখন সামলাতে কষ্ট হয়। ঠিক আছে, তো ওকে, তো এই 11 দিন আমি কোনো ব্লগ করি নেই। 11 দিনই তো মেবি, হ্যাঁ না 10 দিন, যাই হোক। তো আব্বু সিক ছিল, বাসার অবস্থা একটু খারাপ ছিল। ঠিক আছে, সো এই টাইমে ব্লগ করা যায় না, এমনি একটু বিজি ছিলাম, সবার মন খারাপ ছিল আর কি মেনলি। ঠিক আছে, সো সেটা নিয়ে ব্লগ আর হয় নাই। তো এখন আব্বু একটু ঠিক হয়েছে, তো ভাবতেছি আজকে আমরা ব্লগ করি। আর কালকে থেকে আমার মেবি ব্লগ কয়েকদিন আসবে না, এটার কারণ আমি পরে বলতেছি। আজকের যে কারণ ব্লগ করার, সেটা হলো আজকে আমরা একটা জিনিস বানাবো। সেই জিনিসটা অনেক মানে ভাইরাল হয়েছিল, জিনিস মানে এই রোজার ভিতরে অনেক ভাইরাল হয়েছে জিনিসটা। তো সেটা আমরা আজকে বানাবো। হিন্ট দিই না, হিন্ট দিতে হবে, সারপ্রাইজ বেশি খেললে হয় না। ঠিক আছে, সারপ্রাইজ বেশি করা যায় না। ঠিক আছে, তো হিন্ট হলো সেটা একটা জুস টাইপের। তো আমরা ইফতারের টাইমে সেটা বানাবো। বাইরে তো লকডাউন চলতেছে। হ্যাঁ, নিউজে দেখলাম লকডাউন নাকি 28 তারিখ খুলে দিবে, আর কালকে থেকে সব শপিং মল খুলে দিবে। সো যারা শপিং করতে চান শপিং করতে পারেন। যারা শপিং করার প্রতি অনেক বেশি ইচ্ছুক, তাদের জন্য অনেক ভালো আছে, তারা শপিং করতে পারবে। ছিল আমার হাত ব্যথা হয়ে গেছে, ডাম্বেল মারি এরপর হাত ব্যথা কেন হয় আমি জানি না। ঠিক আছে, তো বাইরে এখন যাইতে পারবো না। ঠিক আছে, দেখি সন্ধ্যাবেলা যদি বাইরে যাই তাহলে সবার সাথে একটু দেখা করবো। মাঝে মধ্যে আমি বের হই সন্ধ্যাবেলা আড্ডা দেওয়ার জন্য, বাট এভরিডে না। আর থাকি আশেপাশে। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা বসে বলি, হাত ব্যথা হয়ে গেছে। ওকে, তো আপাতত কিছুদিন ধরে সবকিছু বন্ধ চলতেছে, লকডাউন চলতেছে, সবাই বাসায়, সবাই অবস্থা অনেক খারাপ। বাংলাদেশে করোনার হার অনেক বেশি বেড়ে যেতেছে, তেমন কিছু বলার নাই। ঠিক আছে, সব আপনারা নিউজেই দেখতেছেন। ঠিক আছে, বাট যতটুকু বলতে পারি সবাই সেফ চলবেন। বাইরে যদি যান তাও মাস্ক ব্যবহার করবেন।
এটা বলার মতো কিছু না, সব জায়গায় বলতেছে, তাও আমি মানে এগুলো একটু স্পেশাল কিছু না, জাস্ট এগুলো একটু মেনটেন করে চলেন, ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো দিন দেখতে পারবো। সব জায়গায় অবস্থা অনেক খারাপ চলতেছে, যারা মানে নিম্ন আয় তাদের অবস্থা অনেক বেশি খারাপ যতটুকু দেখতেছি। তো এই জন্য লকডাউনটা একটু খুলে দেওয়ার চেষ্টা করতেছে। পলিটিক্যাল দিকে যেমন কথা আমি নিউজ দেখি না বেশি একটা, ঠিক আছে, জাস্ট নর্মাল আপডেটগুলো আসে সেগুলোই দেখি, ফেসবুকেও আসে, সব জায়গায় আসে, ঠিক আছে। সো এগুলো নেই তেমন কিছু না, জাস্ট সবাই একটু সেফ চলবেন এটাই। আর বাসায় থাকা ট্রাই করবেন, যদি কোনো দরকার না হয় বের না, লকডাউন নাই তো কি হয়েছে, তা বাসায় থাকা ট্রাই করবেন। রমজান চলতেছে, রোজা রাখেন, নামাজ পড়েন, নামাজ পড়তে হলে মসজিদে যান অথবা বাসায় পড়েন, এটা তেমন কিছু নেই। সিরিয়াস কিছু কথা ছিল এগুলোই, জাস্ট একটু কি সেফ চলেন, সবাইকে সেফ রাখেন। আর যারা ভ্যাকসিন দিতে চান না, যারা মেনলি 40 থেকে 45 বছরের উপরে, তারা সবাই ভ্যাকসিন দেওয়া ট্রাই করবেন। আপনার ফ্যামিলিতে যারা আছে সবাইকে ভ্যাকসিন দেওয়া ট্রাই করবেন, বিকজ এই ভ্যাকসিন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, সবাই ভ্যাকসিন দিতেছে। আর গুজব থেকে দূরে থাকবেন, হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে অনেক কিছু ফরওয়ার্ড হয়, ঠিক আছে, এগুলো কিছু ভয় পাবেন না। যারা এক্সপার্ট তাদের থেকে রায় নেন, দেন আপনার ফ্যামিলির যত বয়স্ক অথবা বড় আছে সবাইকে ভ্যাকসিন দেওয়া ট্রাই করবেন। এতটুকুই ইম্পর্টেন্ট কথা ছিল। এখন আমরা একটু পরে যাব সেই জুস মেক করতে। আর আজকে আম্মুকে আমি ব্লগে নিয়ে বলছি, আম্মু বলতেছে আমাকে ব্লগে নিয়ে, একটু এমন আম্মুর মন খারাপ ছিল, আজকে ব্লগে নিয়ে তার একটু আসা 2 সেকেন্ডের সিন দেখাবো, বেশি না। আমি ওই জিনিসটা নিয়ে আসি বাইরে থেকে, না ওটা না আনলে পরে আর একটা মেক করা হবে না, পরের কাজ পরে হবে। এখন উঠি, আর কি করবো, একা একা ব্লগ করতে, যদি কেউ থাকতো যার সাথে ব্লগ করা যায় তাহলে তো হয়তো, একা একা কি ব্লগ করবো, এই জন্য সব ব্লগগুলো বোরিং হয়ে যেতেছে। আর আমার যে স্নিকারটা আসার কথা, অনেকেই বলতেছেন ভাই আপনার স্নিকার আসবে, অনেকদিন হয়ে গেছে ভাই, শিপমেন্ট আটকে গেছে। 2 দিন আগেও কল দিছি, তারা বলছে 3-4 দিনের ভিতর চলে আসবে। এখন দেখি 3-4 দিনের ভিতর চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে বলতে পারি না। চাইছিলাম ঈদের দিন স্নিকারটা পরবো, ঈদের আগে আসলে ভাই দোয়া করবেন যদি ঈদের আগে চলে আসে। ওকে, তো আমরা আজকে বানাবার তো বলি না কি বানাবো, আজকে আমরা বানাবো মোহাম্মদের শরবত, যেটা অনেকদিন আগে ভাইরাল ছিল, আম্মু জায়গায় আসতেছে। ঠিক আছে, আমার ক্যামেরার পিছিয়ে আছে হাসপি হাই হাই, ঠিক আছে। ওকে, তো আজকে আমরা নিছি তরমুজ, যেটা লাগবে অবভিয়াসলি, দেন দুধ, মিল্ক, জানি না কিসের মিল্ক, বাট মিল্ক, আর এই যে আমাদের বিদেশি বস। তো এগুলো আমরা বানাবো, জানি না কিভাবে বানাই, ফার্স্ট টাইম বানাতেছি, এটা ফার্স্ট টাইম। হ্যাঁ, বরফ পানি নেই, ওয়েট। ওকে, তো এগুলো আমাদের বরফ পুরো ট্রে শুধু নিয়ে আসছি, 1-2টা আনার কি আছে মানে, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের দুধ দিতে হবে, মিল্ক, আপন মিল্ক। পাঁচ মিল্ক দেওয়া শেষ, এখন দিতে হবে বরফ। আমার হাত নোংরা, তো চামচ লাগবে। ওকে, তো আমাদের এই বরফ, সব দিব। এখন আমাদের চিনি দিতে হবে, সুগার, যদি আমি বেশি চিনি খাই না, সবকিছু দিয়ে কম খাই, রং চিনি ছাড়া খাই। 1 চামচ তরমুজ আনতে গেছিলাম, আমি বলছিলাম তো ভাই তরমুজ আনতে গিয়ে অনেক বড় একটা মানে সমস্যা হয়ে গেছে, তরমুজটা পুরো সাদা, 9 কেজির তরমুজ কিন্তু পুরোটা সাদা। আম্মু কাইটা ফেলছিল, আর ফেরত দেওয়া যায় না, ফেরত দিয়ে কি করবো জানি না, যদি রোজা না থাকে তাহলে টেস্ট করে দেখা যেত। বাট এখন আমরা দিব রুয়া আফজা, এই সামনে আমি 2 ক্যাপ, আচ্ছা একটু বেশি যাক, সমস্যা নেই। চিনি দেওয়া আছে, সব দেওয়া আছে, এখন শুধু এটা ব্লেন্ডার হবে, ঠিক আছে, ব্লেন্ড হবে। আরে কার ফোন করে
বাংচুর। এটার ভিতরের কি অবস্থা আপনারা দেখতে চান? দেখাচ্ছি। ভাই বাম হইলে তো বাইরে গেছে। বাহ কি কালার! ওকে, হোয়াট আ কালার। ওকে, তো আমাদের এটা হয়ে গেছে। এখন শুধু তরমুজটা উপরে দিয়ে দেবো। তরমুজ ব্লেন্ড করতে হবে না, তারপরে তরমুজের জুস হয়ে যাবে, জুস হয়ে যাবে। তরমুজের সিড সহ সব দিয়ে দিছি, মানে বীজ বীজ, ঠিক আছে। ওকে, যদিও ওদেরটা ফেনা হয় নাই, বাট আমারটা ফেনা হয়ে গেছে। যাই না কেন ওরা ব্লেন্ড করে, আমি ব্লেন্ড করছি। যাই হোক, এখন ইফতারের টাইম হয়ে গেছে। টাইম নেই, আমার 5 মিনিট। ওকে, তো আমরা ইফতারের টেবিলে দেখা করে বানানোর শেষ। আম্মুরে বলছিলাম ব্লগে আসতে, আম্মু আসতে কিছু করার নেই। ওকে, সো আজকের ইফতারের পরে, মানে ইফতার তো দেখাই এটাই কি করছি, হালকা পাতলা কিছু, মানে বেশি কিছু খাইনি, ওই জুসটাই খেয়েছি আর ছোটোখাটো কিছু জিনিস। তো যাই হোক, ওগুলো কথা বাদ দেয়। ইফতারের পরে অনেক টায়ার্ড হয়েছে। যে কেউ ইফতারের পরে, যে কেউ, ঠিক আছে, ঘুম আসবে, যে কারো, সরি যে কেউ না, যে কারো, ঠিক আছে, ঘুম আসবেই। তাও বসেছিলাম আর কি, ঠিক আছে, খুব টায়ার্ড লাগতেছিল, মানে পুরো শরীর ছেড়ে দেয়, ঠিক আছে, ইফতারের পরে যেটা হয় আর কি। এই টি শার্টটা যে দেখতেছেন, এটা হলো আমার একটা ফ্রেন্ডের, মানে নতুন পেজ ওরা খুলছে, মানে ক্লোথিং বিজনেস স্টার্ট করছে। ওদের পেজটা চেক আউট করতে পারেন। ওদের ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো গো অ্যান্ড চেক আউট দেয়ার পেজ। টি শার্টের কোয়ালিটি অনেক ভালো, আমার একটা পাঠাইছে। তো এখানে ওদের পেজের দুটো নাম দেওয়া আছে, বাট এই টি শার্টটা আমার ভালো লাগছে। আর অনেক ধরনের টি শার্ট ওদের আছে, সো চেক আউট করতে পারেন। প্রাইস অনেক কম আর কোয়ালিটি অনেক বেশি ভালো। একটু ঠান্ডা পড়লে এইসব টি শার্ট পরে ভালো লাগে, এত মোটা। আমি গরমের ভিতরে ফ্যান অফ করে এটা পরে বসে আছি শুধু প্রমোশনের জন্য। প্রমোশন আর কি, ফ্রেন্ডে হেল্প করে, তাই না? হ্যাঁ, এটা কিন্তু বলতে আমার কি, চেক আউট করতে পারেন আপনাদের ইচ্ছা, যদি ভালো লাগে আর কি। তো এখন বাজতেছে 11টা 18, আর এখন তেমন কিছু করার মতো নাই। ওয়ার্কআউট করবো একটু পরে ভাবতেছি, এখন শিওর না। যদি শরীর চায়, মন তো চাইতেছে, বাইরে আওয়াজ হয়ে গেছে, মন তো চাইতেছে কিন্তু শরীর, যাই হোক, তো মন তো চাই, ওটা ইগনোর করেন, আওয়াজ হোক, যদি মানে মন চাইতেছে কিন্তু শরীর যদি চায় তাহলে ওয়ার্কআউট করবো, আর না হলে ঘুমায় যাবো। কালকে থেকে একটু কাজ আছে। কাজটা হলো যে আমার বলছিলাম সো কালকে থেকে শপিং মল খুলতেছে। তো আমার কি কয়েকদিন শপে বসতে হবে, আমাদের যে স্পোর্টস শপ আছে। তো কেউ যদি আসতে চান আসতে পারেন, আমি ডিসকাউন্ট করে রাখবো, সমস্যা নেই, আমি থাকবো, ঠিক আছে। সো এই ছিল আর কি, মানে কয়েকদিন ব্লগ আসবে না, বাট সুন আবার আসবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করি। তো ওয়ার্কআউট দেখায় কোনো লাভ নেই, বুমচুং জিনিস বাসায় করি। তো জিমে যাবো 1 তারিখ থেকে, তখন আবার ওয়ার্কআউট দেখাবো। এখন ঘামাই যেতেছি গরমে। সো হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও। ইফ ইউ গাইজ ডিডন্ট মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টাটা বাই বাই, সি ইউ। বাসায় থাকেন, লকডাউন চলতেছে, বাসার ব্লগ আর কি। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমার মহব্বতের শরবত এটা কেমন হয়েছে এটা জানাই কমেন্টে। যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আমরা কি যেন আরেকটা আছে, আচ্ছা আরেকটা কেকের সর্বজন্য আছে, কি মহব্বতের নাকি ভুলে গেছি, যাক ওটা বানাবো তাহলে। টাটা বাই বাই, সি ইউ, পিস আউট, আসসালামু আলাইকুম।